মনে করি আমার বাবেও লাগে বিদায় দেব ওই ভাই কাঁদবেন না, কাঁদবেন না বিআই মশাই, কাঁদবেন না। চোখের জল মুছে ফেলুন, হাসি মুখে বিদায় দে। ওই ভাই মশাই, কন্যা রূপে যখন আপনার কন্যা এসেছিল আপনাদের কাছে, আপনার নিশ্চয়ই জানা আছে মেয়েরা কখনো তার পিতার ঘরে চিরদিনই থাকতে আসে না। দেখেন না, স্বামীর ঘরে তাদের যেতে হয়। সত্য বলেছেন, যেতে হয় ওই ভাই মশাই। ওই যে দেখুন আমাদের উঠানে যে চন্দন বৃক্ষ, নত মস্তকে যেন সকলে চেয়ে আছে, যেন বিদায় বাণী শুনে যেন তারাই অঝরে নয়নে মনে হচ্ছে কাঁদে। আমি কোনে প্রাণে আমার বাবে হুলেকে বিদায় দেব ওই ভাই মশাই। চোখের জল মুছুন, বিদায়ের কালে চোখের জল ফেলে আপনার কল্যাণ, আপনার একমাত্র কন্যার কল্যাণ ডেকে আনবেন না। ভালো কথা বলেছি। আমি যদি কাঁদি আমার কন্যারই অকল্যাণে হবে, কিন্তু জানেন বৈবাহিক মশাই যে মায়ারই সংসার, মায়াই বদ্ধ হয়ে আমারই করে ইহকালী পরকালী আমি নষ্ট করে দিলাম। কত সাধনার ফলে 6টি সন্তানের পরে আমারই একটি মেয়ের জন্মগ্রহণ করল। এখনো 10 বছর পূর্ণ হয়নি, তার 11 বছর 5 মাস 24 দিনে আমি দিলাম বিবাহ। আমারই আমাকে বিদায় করতে হবে। আমি আপনাকে কথা দিচ্ছি বিআই মশাই, আপনার কন্যাকে যেমন আপনি স্নেহ যত্ন দিয়ে লালন পালন করে এত বড় করে তুলেছে, আমার ঘরে গেলে আপনার কন্যার কোনো ত্রুটি হবে না, স্নেহ যত্নের অভাব হবে না। তার আপনার কথা মতো আমি আর কাঁদবো না। নানকা ও গোস্বামী, ডাকো ডাকো আমার মামি হুলাকে। তার সঙ্গে যেন সখী গণে সকলে সাজিয়ে নিয়ে আসে। ও গোস্বামী, এই কথা তুমি আমায় বলতে পারলে গো? নানকা, আমি আমার দেবরাকে কেমন করে বলবো বিদায়ের কথা? জানো নানকা, জানো জানো ওগো, আমি যখন বিবাহ করেছিলাম তোমাকে, এইরকমই তোমার এই পিতা মাতা কেঁদেছিল। আজ যেমন আমার মেয়েকে আমি বিদায় করছি, তোমার পিতা কেঁদেছিল। সে যাবে কথা ভেবে লাভ নেই, নানকা যাও, তোমাকে বিদায় করবো। সেই বিদায়ের কথা শুনে না জানি আমার বিপুলা ভেঙে পড়ে যাবে গো। সে তো নবীনী বয়সে, তারা কাঁদতেই পারে। আমরা যদি কাঁদি তাহলে সে যে কাঁদবে, আমরা আর কাঁদবো না। ডাকো, বিদায় করবো বৈবাহিক মশাই। তাই বিদায়ের অপেক্ষায় রয়েছে আমাদের প্রাসাদে। কত রকম ভাবে বলেছিলাম তাকে আমি আমার মেয়ে যাবো, তার জন্য কাঞ্চন বাসনে নির্মাণ করেছি। এই কাঞ্চন বাসনে সারাটা নিশে যাপন করবে আমার মেয়ে যাবো তা, কিন্তু বৈবাহিক মশাই বলছে সাঁওতালি পর্বতের আগে লৌহ বাসনে নির্মাণ করেছে সুন্দর করে। হ্যাঁ বিআই মশাই। বৈবাহিক মশাই, আমি আরে রাখতে পারবো না। বৈবাহিক মশাই, আপনি যখন বিদায়ের কথা বলেছেন, আমাদের বিদায় দিতে হবে। আমি যে বাবা, আমি যে বিদায় দেব, তাই দেব। বৈবাহিক মশাই কিছুক্ষণে অপেক্ষা করো। আপনার মনের ভাষাই বুঝতে পারছি বিআই মশাই, আপনার মনের ভাষা আমার জানা। সমস্ত মেয়েরাই যখন পিতৃলয় থেকে শ্বশুর ঘরে আসে, পিতা মাতার চোখের জলে বান ভেসে যায়। তাই তো আপনারা দুজনে অঝোর জোরে কাঁদছেন, আর আমি তাই নিজ নয়নে দর্শন করছি।
বিআই মশাই, ডাকুন ডাকুন, ওদিকে ডাকুন। আমি ডেকে দিচ্ছি। কোথায় বেহুলার সখী? বেহুলাকে সুসজ্জিত করে নিয়ে এসো। তবু চরণে প্রণাম হয়। আশীর্বাদ করি মা, দীর্ঘজীবী হও। বাবা, তবু চরণে প্রণাম হয়। প্রণাম হয় বাবা। সুখী হও মা, সুখী হও। বাবা, আমাকে সুন্দর করে সাজিয়ে আমাকে তুমি কোথায় পাঠাবে গো বলো তো? মারে, তোকে কোথায় পাঠাবো জানিস? কোথায় পাঠাবে বাবা? ওরে পাগল, বলো তোর বাবা। যে বিবাহ দিয়েছি বাবা, আনন্দে আমাদের উজানিবাসী সকলে মিলে বিবাহ দিয়েছি মা। বাবা, তাই একটা কথা বলবো রে মা। এমন কি কথা বলবে বলো না বাবা। এই মুহূর্তে তোর শ্বশুর ঠাকুরই আমাকে বলেছে তোকে যেতে হবে তোর শ্বশুরালয়। আমি যাব না বাবা, যাব না বাবা। আজকে আমি তোমার কাছে এত ভারী হয়ে গেছি গো। আজ তুমি আমায় পরে ঘড়ি করে দিলে বাবা, পরে ঘড়ি করে দিলে। না, তোকে পরি করিনি মা। আমি কেমন করে তোমাদের ছেড়ে জানিস, থাকবো গো? অন্তরঙ্গ ব্যথা লিখেছিস বাবা। আজ তোমায় আমাদের ছেড়ে, উজানিবাসীদের ছেড়ে তুমি স্বামীর হাত ধরে শ্বশুরালয়ে চলে যেতে হবে রে বেহুলা। চলে না মানা, আমি কেমন করি তোমাদেরকে ছেড়ে থাকবো বলো তো মাগো? মাগো, আমি তোমাদের ছাড়া আমি কি নিশ্চয়ই অন্য জায়গায় যাপন করিনি। জানিস রে মা, কেমন করে তোমাদের ছেড়ে থাকবো গো মা, বলো না গো। বেহুলা মা, এই যে বিধির নিয়ম রে মা। মাগো, নারী কুলে জন্ম নিতে হলে শ্বশুরালয়ে যেতে হবে। বিবাহের পরে কোনো মেয়ে আর তার পিতৃ আলয়ে থাকে না রে মা। মাগো, জানো মা, জানো বলো মা, আমি যে স্বামীর ঘরে যাবো গো, কেমন করে গৃহ কাজ করে আমি যে জানি না মাগো। তুমি কি আমায় শিখিয়ে দিবে না মা? অবশ্যই শিখিয়ে দেবো। তুমি কি আমায় সুন্দর করে আমাকে গৃহ কাজ শিখিয়ে দেবে না? শিখিয়ে দেবো বেহুলা, শিখিয়ে দেবো। বেহুলা তোমাকে মা, যেতে হবে। না মা, না, আমি যাবো না, আমি যাবো না। স্বামীর ঘরে না। বেহুলা তোমাকে যেতে হবে।
যায় চলে যায় মাগো আজ আমি তোমাদের ছেড়ে চলে যাব গো মা, চলে যাব মাগো। আমি তো স্বামী ঘরে যাবো গো, কেমন করে গৃহ কাজ করতে হয় তুমি আমায় শিখিয়ে দাও মা, শিখিয়ে দাও। তাই হবে, বলে দাও মা। তাই হবে। ও কি বালি রে মা, চাহো বালি বালি আর ফুলে সকালে হলে ওরে বালি, বলো বলো টিভি ছাড়ো ঝাঁটায় ও কি বালি রে। জানিস না সকালবেলা ঝাড়ু ঝাঁটা দিতে হয়, আর বলো বাবা বলো। আর সন্ধ্যাবেলা দিতে হয় বাতি। যেমন এইভাবে আমাদের গৃহে মনসা পুজো করেছিলি, যেমন এই রূপে শ্বশুর ঘরে গিয়ে লক্ষ্মী পূজা করিবি না? বেশ বাবা। আরে শ্বশুর শাশুড়িকে বালি মাগো মা, ওরে করিবি প্রণাম ও। আর জানিস না, বলো মা। আরে সন্ধ্যা বেলা হাতে বানারি মাগো ওই কাটি কলার পা কি হবে মা? সেই ঘরে ওরে বালি দুঃখে নাই শেষ তোমার আমি এক এক সব কথা আমি অক্ষরে অক্ষরে পালন করিব গো বাবা। ওগো আমার মা, বিদায় করে দেবো, বিদায় করে দাও। তাই বৈবাহিক মশাই, বিয়াই মশাই, এসো বাবা। ওই মনোজ কই, মনোজ এসো, আসো। যখনই বিদায় দিতে হয় বৈবাহিক মশাই, তখন যে আমাদের সঁপে দিতে হবে, তাই বিধি অনুসারে যেমন আমি সঁপে দেব, তারপরে আমরা সুন্দর করে বিদায় করে দেব। মারে বাবা বাবা, জানিস মা, বলো বাবা বলো। আমি সুন্দর করে সঁপে দেব, বাবা কাঁদবি নে মা। আজ তুমি তোমার জামতার হাতে হ্যাঁ মা, আমাকে সুন্দর করে সঁপে দেবে বাবা। আরে মা, বেশ বাবা বেশ।
তোমার যাবো বিআই মশাই, আমাকে তো বিদায় দিতেই হবে বৈবাহিক মশাই। ওই আমি দিলাম বিদায়, ওই আমার প্রাণ ভিকিরা তোনে গো দিলাম বিদায়, প্রাণ ভিকিরা তোনে গো। যদি বাবা বলে আরে বাবা হয়ে নেবে বলে কাঁদে যদি বাবা বলে আরে বাবা হয়ে নেবে বলে আরে কাঁদে না জানো বাবা বলে কাঁদে। আরে কাঁদে না জানো বাবা বলে কাঁদে না গো। আমি দিলাম বিদায়, প্রাণ ভিকিরা তোনে গো। আর কাঁদে যদি দাদা বলিয়ে আমি দাদা হয়ে নেবে বলে আরে
মশাই, বিআই মশাই, আমি যেমন ভাবে সঁপে দেওয়ারই আমি পিতার কর্ম করেছি বৈবাহিক মশাই, এবারে যাওয়ার জন্য অনুমতি দেব যেমনটি বলেছি বৈবাহিক মশাই। আমি আপনাকে কথা দিচ্ছি বিআই মশাই, আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার কন্যা সে আজ হতে আমারই কন্যা, আমি তাকে চোখের জল ফেলতে দেব না। আমি কথা দিচ্ছি আপনাকে, আমি কোনোদিনই তাকে দুঃখ যন্ত্রণা সুখ ভোগ করতে দেব না। বাবা আজ বিদায় করেছি মা, শ্বশুরালয়ে কেবল মাত্র একটি নিশি থাকবে, তারপরে আমি আমার এই সন্তানী যাদব মাধবকে পাঠিয়ে দেবো অষ্টমঙ্গলারের জন্য। মা বাবা বিদায় বেলা রেখে গেলাম বাবা, ব্যথা ভরা আখি ব্যথা ভরা আখি বিপুলা বিদায় বেলা রেখে গেলাম বাবা, ব্যথা ভরা আখি জল গো বাবা, ব্যথা ভরা আখি জল গো বাবা, ব্যথা ভরা আখি যতক্ষণ মাতা পিতার চোখের আড়াল মেয়ে হয় না, ততক্ষণই রাস্তায় দাঁড়িয়ে থাকি। কেন থাকি জানে? কেন থাকি গো মেনকা জানো? তাদের মায়া ভুলতে পারে না গো। দেখো না, ওই আমার দুধে ও বালি চলে যায় নদী কুলো
কত না সুন্দরী করে মনসা পুজো করত, আমাদের কত না সুন্দর করে আদরি করে পাশে বসত, সব দুঃখ আমার জ্বালা দূরে যেত। আমার কেবার ডাকবে বাবা বলে, আমার কেবা মাতা বলে আমার ধীরে ধীরে পাল্টি যেন চলিতে লাগিল। ভাবে যেন তারা চলিতে লাগিল আমার। আর প্রেমানন্দে বদন হরে বলুন হরি হরি আমার। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। জয় শিব শম্ভ, জয়। এই হতভাগা পড়ে গেলি কেন? কি করবো বাবু, অনেক ভারী। অনেক ভারী? হ্যাঁ ইয়াই মশাই অনেক দাম দিয়েছে তাই না? হ্যাঁ বাবু হ্যাঁ। তেমনি ভাবে পড়ে গেছে। কি হয়েছে জানেন বাবু? এ কি রে? এটা আলু দিয়েছে বাবু, আলু। বিআই মশাই আর কিছু না পেয়ে শেষ পর্যন্ত কি আলু দিল? তো তরকারি খাবেন না বাবু? বাবু এটা আলু আছে। হ্যাঁ। এটা বেগুন দিয়েছে বাবু। বেগুনও দিয়েছে? হ্যাঁ আরো আছে বাবু। আরো আছে? কি আছে? এটা কি বলছে বাবু? মূলো মূলো। মূলো? হ্যাঁ। মূলো দিয়েছে তরকারি রান্না করার জন্য? আর কি হয়েছে বাবু জানেন? হ্যাঁ কি? আর প্যান্ডেল থেকে আমি জোক চুরি করে নিয়ে চলেছি। এই হতভাগা, শেষ পর্যন্ত তুই আমার মান সম্মান সব পরিশোধ করে দেওয়ার জন্য প্যান্ডেল হতে তুই জগ চুরি করে এনেছিস? এইটা চুরি করেছে, এইটা চুরি করে নিয়েছি। টিফিন বাটি ছোট্ট ছেলে। এই ছি 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 ছি, এ তুই কি করেছিস? নে নে, যা করেছিস করেছিস। ও বাবু। হ্যাঁ বল। কি বলবো জানেন? কি? এমন দাম দিয়েছে কিনা। হ্যাঁ। রাজবাড়ি বলে ব্যাপার। হ্যাঁ। 4টা বড় গাড়ি লোড করেছি বুঝলেন। হ্যাঁ। 4টা ছোট গাড়ি আচ্ছা আচ্ছা আর 10টা ভ্যান। আচ্ছা। আর যা বেঁচেছে বাবুর মাথার উপরে। নে নে, তুলে নে তুলে নে। তাই হবে বাবু, তাই হবে। হ্যাঁ তুলে নে, সব বেঁধে নে। চলেন বাবু চলেন। চলেন বাবু। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। এই হতভাগা, আবার ফেলেছিস? পারি না কি? আবার ফেলেছিস? মা গে। হ্যাঁ রে, এটা তুই গাড়িতে তুলে দিতে পারলি না? বাবু হ্যাঁ রে। এটা কি বলে বাবু? এটা চিমছে নাকি? হ্যাঁ হ্যাঁ। কি করে বাবু, এটা কি করে? এটা কেন এনেছিস? হ্যাঁ? এটাও দিয়েছিল দানে? এটা দিয়েছে বাবু। আচ্ছা আচ্ছা। আর এটা দিয়ে চা ছাড়ছে। বৌমা চা থাকার জন্য দিয়েছে? হ্যাঁ। আচ্ছা 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 আচ্ছা। চলেন বাবু চলেন। ছোট ভাই, এই যে বাবু। হ্যাঁ রে, হ্যাঁ এটা বিস্কুটের প্যাকেট না? বিস্কুট না কাকু বাবু। এটা নিশ্চয়ই দেয়নি। এটা নিশ্চয়ই তুই যখন চা দিয়েছিল তখন তুই চুরি করেছিস। ওইটা তো করেছি বাবু। চুরি করেছিস? হ্যাঁ শেষ পর্যন্ত তুই চুরি করলি? তো কি করবো? তো এটা লাগবে বাবু। কিসের জন্য লাগবে? বিস্কুট ভরবো না ওটার জন্য। আমার কি অভাব আছে? তোমার নয়। আমার কি অভাব আছে তেমনি ভাবে চুরি করতে গেলি তুই? বাবু, নিয়ে চলে এসছি তো।
সব পড়ে নে, সব পড়ে নে। তবে এবার থেকে তোকে কান ধরে ওটা বসা করাবো, আর যেন কোনোদিন তুই চুরি না করিস। হ্যাঁ রে, এটা নিশ্চয়ই দেয়নি। এটা কে দিয়েছে? এটা কে দিয়েছে তোকে? যখন ওই রান্না হচ্ছিল তখন বোধহয় তুই চুরি করে রেখেছিস। ভালো করেছিস, ভালো করেছিস। নে, সব তুলে নে, তুলে নে, তুলে নে। তুলে নে, তুলে নে। হ্যাঁ, চল চল, আগে চল। জয় শ্রী বসন্ত, জয় শ্রী বসন্ত। ওই তো যেন সূর্য অবসর হতে চলেছে, তাই তো আমি বিলম্ব না করে আমি হরগৌরীকে স্মরণ করে দাস দাসীকে সঙ্গে নিয়ে আমি আমার পুত্র পুত্র বধূকে আমি বরণ করে দেব। জাগো জাগো গো মা, মহামায়া। জাগো গো মা, জাগো গো মা, জাগো গো মা, মহামায়া। জাগো গো মা, মহামায়া। সঙ্গে করে তুমি আমার নিয়ে আসছিলেন না, বলে না। এই দেখো আমার পুত্র 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 বধূ তোমাদের মহারাজ নিয়ে আসছে সঙ্গে করে। বরং তারা সত্যি চলো লেগেছে, চলো আমরা পথবাজি যাই। জয় শ্রী বসন্ত, জয় শ্রী বসন্ত, জয় শ্রী।
কে সনকা? বেরিয়ে এসেছো? তুমি সিংহদ্বারে অপেক্ষা করছো সনকা? হ্যাঁ গো, আমাদের যে নিয়ম রয়েছে গো, আমাদের রাজপ্রাসাদের নিয়ম এক রয়েছে। নতুন বধূ ঘরে আসলে পথ থেকে তাদেরকে বরণ করে নিয়ে যাবো আমার রাজপ্রাসাদে। তাহলে নাও নাও সনকা নাও। ওগো ওদেরকে তুমি ওগো আমার রাজদাসী, তোমরা আর বিলম্ব করো না, সকলে এসো। আমি আমাদের পুত্রবধূকে আমি বরণ করে দিই। আশীর্বাদ করি, আমি তোদের আশীর্বাদ করি, তোদের এই দাম্পত্য জীবন যেন মধুময় হোক রে বাবা। দাও, আমি বরণ করি। বৌমা, নতুন বধূ মুখ দর্শন করে কিছু দিতে হবে। আমাদের এই পূর্বপুরুষ থেকে বংশের নিয়ম রয়েছে মা। বেশ মা, তাই কি দেবো জানো? বলেন মা। আমার এই হাতে আমার শাশুড়ি দেওয়া এই কঙ্কন আজ আমি তোমাকে দিচ্ছি মা। বেশ মা, এই কঙ্কন আমি তোমায় দিচ্ছি সত্য, তবে এই কঙ্কনকে তুমি অপমান কোনোদিন করো না, বেশ মা, অবহেলা করো না বৌমা। বেশ মা, বেশ। মনে কিছু করো না, জানো আমাদের নিয়ম আমরা ভেঙে দিতে পারি না মা, তাই তোমাদের কষ্ট দিলাম। চলো মা, বরণ করেছি, এবার তোমাদের আর দাঁড়িয়ে থাকতে হবে না। আমি তোমাদেরকে আমি আমার এই রাজপ্রাসাদে দাঁড়াও সনকা, ওদের কি তুমি কোথায় নিয়ে যাচ্ছ? কেন, তুমি কি ভুলে গেছো? কে? নতুন বধূ আসলে তাদের বরণ করে নিয়ে যেতে হবে রাজপ্রাসাদে। না, আমি সেই করছি তো। না সনকা না, ওদেরকে প্রাসাদের মাঝে আজ রাখা হবে না। কেন? আমি ওকে কোথায় নিয়ে যাবো জানো সনকা? ওদেরকে নিয়ে যাব ওই সাতালে ভোজরে দেব শিল্পী বিশ্বকর্মাকে দিয়েই আমি বেঁধেছি নিচ্ছিদ্র বাসর ঘর। ওদেরকে দুজনকে নিয়ে যাব আমি ওই বাসর ঘরে। না, আমি তোমার কোনো কথা শুনবো না। সনকা, এতদিন ধরে তুমি যা বলে চলে তাই শুনেছি, আমি আর তোমাকে তোমার কথা কোনো কথা শুনবো না। সনকা, আমি আমার এই জায়গার মনে আমার এই অঞ্চলের সঙ্গে আমি আর কোথাও যেতে দেবো না। সনকা, আমি আমার নয়ন ছাড়া বাঁচবো না। তুমি তোমার সন্তানের মঙ্গল চাও না সনকা? তুমি কি চাও না তোমার সন্তানের দীর্ঘ জীবনে লাভ করুক? তুমি কি চাও না? কেন চাইবো না? তুমি কি চাও না সনকা? তুমি কি চাও না বধূ মাতার হাতের শঙ্খ সুমন্তের সিঁদুর চিরক্ষয় হোক? এটা কি তুমি চাও না? ওগো চাই তবু যে আমি ধরে রাখতে পারলাম না গো। সনকা, আমি মঙ্গল চাই, তবু যে আমি আমার এই নয়ন ছাড়া আমি বাঁচবো না। আমি আমার কাজ ছাড়া বাঁচবো না। না সনকা না, তোমার আঁচল ছায়া ওকে আজ রাখতে পারবি না সনকা। আমি ওদেরকে দুজনকে নিয়ে যাব সাতালি ভোদরের বাসর ঘরে। তুমি বাধা দিতে পারবে না সনকা, তুমি বাধা দিতে পারবে না। সত্য যদি তুমি তোমার সন্তানের দীর্ঘ জীবনে চাও, সত্য যদি তোমার বৌমার সীমন্তে সিঁদুর আর হাতের শঙ্খ বলয় সুরক্ষা রাখতে চাও, তাহলে বাধা দিও না, ওদেরকে দুজনকে আমার হাতে তুলে দাও। কোনো মতেই না, আমি কোনো মতেই
আমার পুত্র পুত্রবধূ আমি তুলে দিতে পারবো না। সনকা, করজনী করজনী, আমি তোমার কাছে বিনতি করি, তুমি আমার মাথায় আমার মাথায় কি তুমি দিয়েছি? কেঁদো না সনকা, কেঁদো না। তোমার এই চোখের জলে হয়তো তোমার পুত্রের জীবনে কোনো মঙ্গল নেমে আসবে না। সনকা না, চোখের জল মুছে ফেলো সনকা, চোখের জল মুছে ফেলো। ওদের মঙ্গলের জন্য তোমাকে আজ দিতে হবে আমার হাতে তুলে। না সনকা না, আজ আমি তোমার কোনো বাধা মানবো না, ওদেরকে যেতে হবে। লখাই, তোর পিতা কি বলেছে শুনেছিস? লখাই, পিতা আমি জানতে চাই পুত্র, আমি জানতে চাই তুই তোর গর্ভধারিণী মায়ের কথা শুনবে না তোর জন্মদাতা পিতার কথা শুনবে? পিতা গো, বালখণ্ড পালন করবে তোর লখাই, সম্মুখে তোর দুটো প্রশ্ন। যেই দুটো প্রশ্ন করেছি উত্তর দে বাবা। তুই তোর গর্ভধারিণী মায়ের কথা শুনে তুই কি তোর পিতার সাথে যাবি না ওই সাতানি ভূতের বাসর ঘরে? পিতা গো, তুমি তো আমায় একদিনে বলেছিলে লখাই, তোর কারণে যদি কোনোদিনও পিতা মাতার চোখে জল আসে, সেই চোখের জলে হবে তোর অমঙ্গল, নেমে আসবে কালো ছায়া। তাই বলেছিলে পিতা ধর্ম পিতা কর্ম পিতা হি পরমন্তব পিতরি প্রতিমা বন্যে পিয়ন্তে সর্বদেবতা। ঠিক তেমনি ভাবে একদিনে বলেছিলে জননী জন্মভূমিস্থ স্বর্গাদপি গড়িয় শিবা। করে লখাই, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হচ্ছে জননী, তাই আমি জননীর কথা আমি লঙ্ঘন করে যাব না পিতা। তাহলে তুই যাবি না? তুই যাবি না? এতক্ষণেই বুঝতে পারলাম আমি কুলাঙ্গার, এতক্ষণেই বুঝতে পারলাম মাতৃগর্ভে তোর জন্ম হয়েছে সত্য, কিন্তু তোর জন্মদাতা পিতা বোধ হয় আমি না। ভেবেছিলাম আমি আমার এই ছোট্ট একটা শাড়ির আঁচলে তোকে লুকিয়ে রাখবো। মা, আমি পারলাম না, আমি পারলাম না রে। তোর মায়ের আঁচলটা বড় ছোট হয়ে গেছে রে, ছোট হয়ে গেছে। তাই আমি বাধা দেবো না রে। মা হই আমি আজ তোকে আমি যাবার অনুমতি দিচ্ছি রে খোকা। কেন জানিস? এই মায়ের কলঙ্ক মুছা থেকে তোকে যেতে হবে রে খোকা। মাগো, তুমি অমন করে কেঁদো না জননী, অমন করে কেঁদো না। করে চলে যেও না মা, অমন করে চলে যেও না। তুমি ছাড়া কোথায় পাবো
চলে যেও না। সকাল সন্ধ্যা তুলসী তলায় পুজো দিত মা, আমার জন্য করত শুধু মঙ্গল কামনা। ঘরে ফিরতে দেরি হলে মায়ের ঘুম হতো না, আমার জন্য করত শুধু মঙ্গল কামনা। তুমি ছাড়া কোথায় পাবো স্নেহ মায়া মমতা, তুমি ছাড়া কোথায় পাবো স্নেহ মায়া মমতা, আমায় ছেড়ে চলে যেও না মা, আমায় ছেড়ে চলে যেও না। এসো লক্ষায়, এসো এসো বৌমা। রে
বিশ্বকর্মার দ্বারা নির্মিত এই বাসর ঘর। বৌমা, বলেন বাবা, বৌমা, বলেন। আজ একটি কথা তোমাকে বলতে চাই বৌমা। এমন কি কথা বাবা, বলুন। তোমার পিতার ঘরে যখন তুমি ছিলে, হ্যাঁ পিতা। নিশ্চয়ই কোনো ভিখারি এসেছিল তোমাদের দ্বারে। হ্যাঁ বাবা, নিশ্চয়ই তুমি নিজে হাতেই তাদের ভিক্ষা দিয়েছো। সত্যি বলেছেন বাবা, দিয়েছি বাবা। আচ্ছা বলো তো বৌমা, বলেন বাবা। আজ এই সাতালি পর্বতের বাসর ঘরের দ্বারে হ্যাঁ যদি কোনো আসে ভিখারি, তুমি তাকে ভিক্ষা দেবে, খালি হাতে ফিরিয়ে দেবে না বৌমা? বেশ বাবা, আমি নিশ্চয় দেবো বাবা। বৌমা, বলেন বাবা। জানো বৌমা, জানো বলেন। সেই ভিখারি আর কেউ নয় গো বৌমা। কে বাবা? আমি তো কাউকে দেখতে সেই পাচ্ছি না। ভিখারিকে তুমি দেখতে পাচ্ছ না বৌমা? না বাবা না, কোথায়? কেউ তো নেই। আছে গো বৌমা, আছে। কোথায়? আমি তো নয়নে দেখি। ভালো করে চেয়ে দেখো গো বৌমা, ভালো করে চেয়ে দেখো। কিন্তু কোথায় বাবা? সেই ভিখারি আর কেউ নয় গো বৌমা। কে বাবা? সেই ভিখারি হতভাগা তোমার শ্বশুর ঠাকুর। বাবা, বৌমা, এ কি বলছি বাবা, এ কি বলছি বাবা? জানো বৌমা, জানো বলেন বাবা। যার ঘর আগুনে পুড়ে সিঁদুরের মেঘ দেখলে তাদের ভয় লাগে। বাবা, আমি যে সর্বহারা গো মা, আমার একমাত্র অন্ধের জ্যোষ্ঠী, আমার পুত্র দুর্লভ লক্ষ্মীধর ছাড়া এই জগতে আমাকে পিতা বলে ডাকার আর কেউ নেই গো বৌমা। জানেন বাবা, তুমি আমায় কথা দাও, এমন কি কথা বাবা, বলুন। তুমি আমায় কথা দাও বৌমা, কথা দাও। বলুন বাবা, বলুন। আজকের এই নিশি বাসর ঘরে তুমি না ঘুমিয়ে কাটিয়ে দেবে। বাবা, আপনাকে আমি কথা দিলাম বাবা, বাসর ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকে নিশি আমি ঘুমিয়ে পড়বো না গো বাবা। আজকে নিশি আমি জেগে জেগে কাটিয়ে দেবো বাবা। আমিও তোমায় কথা দিচ্ছি গো বৌমা, বাবা, তোমার শাশুড়ি মা নিজে তার সখীদেরকে নিয়ে সকাল বেলায় তোমাদের এই বাসর ঘরের দ্বারে সে বরণ করতে আসবে। বেশ বাবা। ভয় নেই গো বৌমা, ভয় নেই। আমি দ্বারে অপেক্ষা করব। বেশ যদি কোনো প্রয়োজন হয় পিতা বলে দেখো আমায়, আমি তৎক্ষণাৎ তোমাদের আমি সহযোগিতা করব বেশ বৌমা। বাবা। বাবা, এবারে যাও। যাওয়ার আগে আপনার চরণে প্রণাম জানিয়ে আমরা প্রবেশ করব সেই লৌহ বাসর ঘরে। চলো স্বামী, এই মুহূর্তে বাবাকে প্রণাম করে প্রবেশ করব এই লৌহ বাসর ঘরে। পিতা গো, লক্ষায়, আমায় এই নির্জন স্থানে বড় ভয় লাগছে পিতা। ভয় নেই রে লক্ষায়, ভয় তাই নেই। তাই তুমি বলো, আজ আমি এই বাসরে ঘরে একাকি করে আমি থাকবো গো? একাকী নয় বাবা, সঙ্গেই থাকবে আমার বৌমা। আমি বাইরে দ্বারে অপেক্ষা করব। বেশ পিতা, তাই যেন হয় পিতা গো। বাসর ঘরে যাওয়ার আগে তোমরা দুজনে একবার পাশাপাশি দাঁড়াও, আমি দুনয়ন ভরে দেখি তোমার। আহা মরি মরি, আহা মরি মরি, একই রূপ দেখি আজ নিজ নয়নে, যেন গোলকে লক্ষ্মী নারায়ণ নেমে এসেছি আজ মাটির ভুবনে। লক্ষা, তোদের দেখি আমার দুনয়নের সার্থক হলো রে বাবা। এইবার আই বাবা, আয় বাসর ঘরে তোরা প্রবেশ কর, আর আমি তারই অপেক্ষা করছি।